বিকালে দুইজন বের হব একটু বাজার করতে, তাই ভাবলাম যে একটু আম কেটে দাদু আর নাতিনিকে দিয়ে রেখে তারপর যাই। আমার শ্বশুরমশাই এসে কয়েকদিন ছিলেন আমার বাসায়, ওই বাবার জন্যই আর কি বাজার সদা করতে যাচ্ছিলাম। তো ভাবলাম যে মেয়েকে তার দাদুর সাথে রেখে আমরা দুজনেই যাই। এই যে পরিণীতার বাবা অনেকগুলো আম নিয়ে আসছিল, সেই আম কেটে বাবাকে আর আমার মেয়েকে দিয়ে দুজন মিলে বের হয়ে পড়লাম। আমার তো মনে হয় বাড়িতে যদি একটা বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে তাহলে অনেক ভালো হয়। এই যে একা একা মেয়েকে বাসায় রেখে মাঝে মাঝে বের হতে হয়, তখন খুব খারাপ লাগে। কিন্তু এই যে বাবা বা আমার বাবা মা কেউ থাকলে তখন আর এত টেনশন হয় না। তো এই যে আমরা চলে এসেছি একটা সুপার শপে, আর এই সুপার শপটা পরিণীতার স্কুলের পাশেই ছিল। এর এক্সাম শুরু হবে, ভাবছিলাম তার জন্য একটা গাইড কিনি, তাহলে তার পড়ার সুবিধা হবে। তো ওই গাইড কেনার জন্যই আর কি এইদিকে আসা হয়েছিল। তো এইখানে এই সুপার শপ ভাবলাম সব কেনাকাটা গুলো সেরে ফেলি। আর আমার একটা খুব ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছিল, তাই এই ড্রিঙ্কসটা নিয়ে নিলাম। একটু মজা লাগেনি আমার কাছে, কিন্তু যেহেতু নিয়েছি খেতে তো হবে। আমি একটু খেয়ে পরিণীতার বাবারে দিয়ে দিলাম যে তুমি এটা খেয়ে নাও, কারণ আমার কফিটা আসলে ওইরকম করে পছন্দ না, তাই কফি ফ্লেভার কিছুই সেরকম করে পছন্দ করি না। সবকিছু যা যা লাগবে একটা একটা করে দেখছিলাম আর কিনছিলাম। আর এদিকে মেয়ের জন্য একটা খাতাও কিনে নিলাম। এখন আর পেন্সিল দিয়ে তার লেখা হয় না, মানে কলম দিয়ে লিখতে হয়, তাই সে চায় যে বড় একটা খাতা যেটাতে রাব করতে পারবে। কেনাকাটা সব শেষ, বিল দিয়ে এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। অনেক কিছুই কেনা হয়ে গেছে কিনতে কিনতে। তো বাড়িতে চলে এসেছি, দেখো কত কিছু কিনেছি বাবার জন্য। এগুলো সব খাবার। এই বিস্কিটটা বাবা পছন্দ করে জন্য বাবার জন্য কেনা হয়েছে। আবার অনেকগুলো আমও কিনা হয়ে গেছে। আর এই বিস্কিট প্যাকেটটা বাবার জন্যই কেনা হয়েছিল, কিন্তু ঢাকায় থাকা অবস্থায় বাবা একটা বিস্কুটও খায়নি। পরে যখন বাবা চলে যায় তখন ওইটা বেঁধে দিয়ে দিয়েছিলাম। আর এই তো সবজিও কিনে নিয়ে আসলাম অনেকগুলো, কারণ একটা সবজিও ছিল না ফ্রিজে। আলু থেকে সবকিছুই কিনেছি। আর তারপরের দিনই ঈদ ছিল, তাই ভাবলাম যে আগের দিন সবকিছু কেনাকাটা করে রেখে দিলে ঈদের দিনে কোনো কিছু হুট করে যদি প্রয়োজন হয় তাহলে আর অসুবিধা হবে না, কারণ ঈদের দিন তো সবকিছুই বন্ধ থাকে। সব থেকে বেশি কেনাকাটা হয়েছিল দুধ। এই প্যাকেটের দুধগুলোই আমরা খাই। এটা হচ্ছে পুলিশদের যে মেট্রো সুপার শপ থাকে সেখান থেকে নেওয়া হয়। অনেক ভালো দুধ, এগুলো খেতে অনেক মজা, তাই আমরা সবসময় এই দুধটাই বাসায় নিয়ে আসি। তো পরিণীতা বাবা সবগুলো ফ্রিজে রাখছিল, কিছু নিরামিষ ফ্রিজে আর কিছু হচ্ছে আমিষ ফ্রিজে। নিরামিষ ফ্রিজ থেকে বের করে আমি আমার গোপাল সোনাকে কোনো কিছু করে দিতে চাইলে যেন দিতে পারি, বা পুজো টুজোতে যদি লাগে, এই কারণে এবার বাকি সদাইগুলো করে রাখলাম। আমরা আগেও এরকমই করতাম, মাসের প্রথমে পুরো মাসের বাজারটা করে রাখতাম, তাহলে সারা মাস জুড়ে আর টেনশন হতো না। কিন্তু এখন আর ওই জিনিসটা হয় না, মানে যখন যা লাগে তখন সেটা নিয়ে আসা হয়, ওই আর কি। কারণ সময় থাকে না হাতে, সময় করে বেরো হওয়া হয় না। তো ঈদের ছুটি ছিল তার মধ্যে, তো বাবাও ছিল বাসায়, ভাবলাম মেয়েকে বাবার কাছে রেখে একটু রিল্যাক্সে দুইজন মিলে কেনাকাটা করে নিয়ে আসি। এই বাজার সদাইগুলো করে আনার পথে বাবার জন্য একটা দইও নিয়ে আসছি, কারণ বাবা দই খেতে খুব পছন্দ করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে